আজকের ভিডিওতে আমি গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেকেন্ডারি গ্রুপ যাতে সকলে খুব ভালো করে মনে রাখতে পারে, পরীক্ষায় লিখতে পারে, তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। গৌণ গোষ্ঠীর আয়তন অপেক্ষাকৃত বৃহদায়কর, রিলেটিভিটি লার্জ ইন সাইজ। গৌণ গোষ্ঠীর সভ্য সংখ্যা বেশি, ব্যাপ্তিও বেশি, আয়তন অপেক্ষাকৃত বড়। কোনো একটি গৌণ গোষ্ঠীর পরিধি বিশ্বজুড়েও হতে পারে, যেমন রেড ক্রস সোসাইটি। এরূপ গোষ্ঠী আকৃতিতে বড় কিন্তু প্রকৃতিতে কৃত্রিম। এই উদাহরণগুলো দিতে পারলে খুব নম্বর ভালো হবে। গৌণ গোষ্ঠীর সভ্যপদ ঐচ্ছিক, মেম্বারশিপ ইজ ভলেন্টারি। অধিকাংশ গৌণ গোষ্ঠীর সদস্যপদ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। যেমন রেড ক্রস সোসাইটি, সভ্যপদ গ্রহণ করার জন্য কাউকে বাধ্য করা যায় না। পদমর্যাদা ভিত্তিক সভ্যপদ, ক্যাটাগরিক মেম্বারশিপ। গৌণ গোষ্ঠীর সভ্যদের মর্যাদা তাদের ভূমিকার উপর নির্ভরশীল। কোনো কলেজ ছাত্র সংসদের সম্পাদকের মর্যাদা নির্ভর করে সংসদে তার ভূমিকার ওপর। জন্মগত বা ব্যক্তিগত গুণাবলী এখানে গৌণ বিষয়। বিশেষ উদ্দেশ্য নির্ভর, স্পেসিফিক অবজেক্টিভস। সকলেই হয়তো খেয়াল করেছে যে কেন আমি বাংলার সঙ্গে ইংলিশগুলোও উচ্চারণ করছি। এই দুটোভাবে দিলে, যেমন বিশেষ উদ্দেশ্য নির্ভর, স্পেসিফিক অবজেক্টিভস, এই দুটো করে দিলে নম্বরও ভালো হয়। বিশেষ উদ্দেশ্য প্রতিটি গৌণ গোষ্ঠীতে গঠিত হয়। সভ্যদের মধ্যে উদ্দেশ্যই মুখ্য, ব্যক্তিগত সম্পর্ক গৌণ। সভ্যদের মধ্যে প্রত্যক্ষ পরিচয় থাকে না, আসল উদ্দেশ্য হলো সাংগঠনিক কর্ম সম্পাদন। মুখোমুখি সম্পর্ক থাকে না, নো ফেস টু ফেস রিলেশন, যেটা প্রাইমারি গ্রুপে একদম অবশ্যম্ভাবী ছিল, এখানে সেটা দরকার হয় না। গৌণ গোষ্ঠীর সদস্যদের মুখোমুখি বড় একটা পরিচয় থাকে না, যেমন আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির সদস্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্তমান গোষ্ঠী সভ্যদের সম্পর্ক পরোক্ষ বাহ্যিক। রিলেশনশিপ ইজ ডিরেক্ট, ইনডিরেক্ট অ্যান্ড এক্সটার্নাল। গৌণ গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক আন্তরিক নয়, তা পরোক্ষ। তাছাড়া এই সম্পর্ক শ্রেণী ও পদমর্যাদা ভিত্তিক, ক্যাটাগরিক। এই গোষ্ঠীতে সম্পর্কের ব্যাপ্তি নেই, সমষ্টিগত চেতনার পরিবর্তে স্বাতন্ত্র্য বোধের প্রাধান্য পরিলক্ষিত হয়। এখানে বিশেষীকরণে শ্রম বিভাজন নীতির প্রয়োগ দেখা যায়। বিপুল সদস্য সংখ্যা, লার্জ নাম্বার অফ মেম্বারশিপ। গৌণ গোষ্ঠীর সভ্যরা সবাই সমানভাবে সক্রিয় হয় না। গোষ্ঠীর প্রচুর সভ্যদের মধ্যে কোনো না কোনো সদস্য অতি সক্রিয়, কেউ কেউ নিষ্ক্রিয় থাকে। দৃষ্টান্তস্বরূপ রাজনৈতিক দল, মুষ্টিমেয় কিছু সদস্যই দলের কাজকর্ম সক্রিয়ভাবে গ্রহণ করে থাকে, অধিকাংশ শর্ত ঠিকভাবে গ্রহণ করে না। এবং সবশেষে বলা যায়, যেহেতু বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে গৌণ গোষ্ঠী গড়ে ওঠে, তাই অভিষ্ট লক্ষ্য পূরণ হলে গোষ্ঠীর বন্ধন শিথিল হয়ে পড়ে। পঠন পাঠনের উদ্দেশ্যে কলেজের মতো গৌণ গোষ্ঠী গড়ে ওঠে। শিক্ষালাভের উদ্দেশ্যে ছাত্রছাত্রীরা এখানে আসে, কলেজ পাশ করার পর কলেজ ছেড়ে চলে যায়। এরপর কলেজের সঙ্গে গোষ্ঠীগত সম্পর্ক আর থাকে না বললেই চলে। প্রধান কারণ, গৌণ গোষ্ঠীর সদস্যদের মধ্যে কোনো আত্মিক বন্ধন থাকে না। পরবর্তীতে আসছি।